নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 56 নম্বর পর্ব নিয়ে। আশা করি আগের পর্বগুলো সকলের খুব ভালো লেগেছে। এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। রাত্রি সমস্ত ভাষা হারিয়ে ফেলেছে। রাত্রির কাছে এই প্রশ্নের সত্যিই কোনো উত্তর নেই। সে নিজেও জানে না সে কেন নিশীথের চোখে চোখ রেখে বলতে পারেনি ওই ছোট্ট একটা কথা। অবশ্য জানে না বলতে ভুল হবে। রাত্রি জানে কেন সে ওই ছোট্ট একটা কথা বলতে পারেনি, শুধু মানতে নারাজ। তবে রাত্রিকেও হয়তো সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। এতদিনে জমে ওঠা অভিমানের পাহাড় পেরিয়ে কি করে সে এত সহজে মেনে নেবে সব কিছু? এতদিন প্রতিটা মুহূর্তে যে বেদনা যে অন্তরে বয়ে বেরিয়েছে, তাদের এত সহজেই কি করে ভুলে যাবে সে? কিন্তু মন তো আর এত কিছু বোঝে না। তাই তো রাত্রির মন আজ তাকে এমন প্রশ্নের সম্মুখীন করেছে যার উত্তর রাত্রি জানে না, বা বলা ভালো জানতে চায় না। তবে রাত্রির এই নীরবতা কিন্তু তার মনটাকে শান্ত করতে পারল না। সে আবারও প্রশ্নের তীর ছুঁড়ে দিতে লাগলো রাত্রির দিকে। তুমি অস্বীকার করতে পারবে তুমি আজও শুধুমাত্র নিশীথকেই ভালোবাসো? তোমার সমগ্র হৃদয় জুড়ে শুধুমাত্র তারই নাম লেখা। অস্বীকার করতে পারো? আজ তুমি অভিমানের বশে নিশীথের থেকে দূরে সরে যেতে চাইছো, কিন্তু সত্যিই কি সেটাই তুমি চাও? যদি তাই হয়, তাহলে কেন তুমি রোয়ানকে নিয়ে নিজের ভবিষ্যৎ জীবনের কথা কল্পনা করতে পারছো না? নিশীথের কোনো অস্তিত্ব যদি তুমি সত্যিই নিজের জীবনে আর নাই রাখতে চাও, তাহলে কেন রোয়ানকে নিয়ে আগামীর কথা ভাবতে পারছো না? রোয়ান তোমাকে না বললেও তুমি তো জানো রোয়ান তোমাকে ভালোবাসে। শুধু তোমার খুশির জন্য, যাতে তোমার অস্বস্তি না হয়, শুধুমাত্র সেই কারণে সে নিজের অনুভূতিগুলোকে রুদ্ধ করে রেখেছে। কিন্তু সত্যিটা তো তুমিও জানো, রোয়ানের অনুভূতিরা যে ভালো লাগার গণ্ডি পেরিয়ে আরও অনেকটা পথ অতিক্রম করেছে, সেটা তো তোমার অজানা নয়। তুমি চাইলেই তো একটা সুন্দর জীবন তোমার হতে পারে। রোয়ানের মতো একজন জীবনসঙ্গী যে তোমাকে সত্যিই ভালোবাসে, আর কি চাই? রাত্রি যেন এতক্ষণের মৌনতা ভঙ্গ করে বলে উঠল, রোহান শুধুই আমার বন্ধু, তার বেশি কিছু নয়, আর কোনোদিনও তার থেকে বেশি কিছু হবেও না। একথা রোহান নিজেও জানে, তাই সেও কোনো আগামীর প্রতিশ্রুতি রাখেনি। হ্যাঁ, আমি জানি রোহান আমাকে ভালোবাসে, আর ঠিক এই কারণেই আমি তাকে কষ্ট দিতে চাই না। শুধুমাত্র মম ড্যাডের কথা ভেবেই আমি নিজেকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তার পরিণতি আমি সেদিনও জানতাম, আজও জানি। এটা কোনোদিনও হওয়ার নয়। রাত্রির মন যেন আবারও পাল্টা প্রশ্ন করে উঠল, কেন? কেন হওয়ার নয়? উত্তর তোমাকে দিতে হবে না, আমি বলছি। কারণ তুমি মানতে চাও আর নাই চাও, আজও তুমি শুধুমাত্র নিশীথকেই ভালোবাসো, কিন্তু শুধুমাত্র তোমার অভিমানের জেরে তুমি নিশীথকে ফিরিয়ে দিতে চাইছো। রাত্রি যেন অধৈর্য হয়ে বলে উঠল, হ্যাঁ, আমি আজও একমাত্র নিশীথকেই ভালোবাসি। যেদিন থেকে ভালোবাসার অনুভূতিটাকে উপলব্ধি করেছিলাম, সেই দিন থেকে আমি শুধুমাত্র নিশীথকেই ভালোবেসেছি, আর আজও বাসি। কিন্তু তার অর্থ এই নয় যে আমি সব কিছু ভুলে আবার ছুটে যাব তার কাছে। আমার জীবনে আর কাউকে প্রয়োজন নেই, না নিশীথ না রোয়ান। আমি যেমন আছি তেমনই ভালো আছি। রোয়ান যেমন আমার একজন প্রকৃত বন্ধু, তেমনই থাকবে। আর নিশীথ পারবে তো তাকে উপেক্ষা করতে? রাত্রি যেন কিছুটা জেদের বশেই বলে উঠল, পারবো, পারতে আমাকে হবেই। নিশীথকেও বুঝতে হবে সব কিছু এত সহজ নয়। চাইলেই সব কিছু আগের মতো হয়ে যায় না। একটা ক্ষমা সেই ভুলগুলো শুধরে দিতে পারে না। একটা শাস্তি সেই আঘাত সেই ক্ষত ফিরিয়ে দিতে পারে না। রাত্রির মন যেন আরও কিছু প্রশ্নের ঝড় তুলতে উদ্যত হয়েছিল, কিন্তু রাত্রি যেন কঠিন হতে তাদের গতি রুদ্ধ করে দিল। আর কোনো কথা সে শুনতে চায় না। আজ অকস্মাৎ নিশীথের আগমনে সে সত্যিই দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু আর নয়। রাত্রি যেন বদ্ধপরিকর, সে কিছুতেই নিশীথকে ফিরে আসতে দেবে না তার জীবনে। কিন্তু সত্যিই কি রাত্রি এটাই চায়? মনের গহীন কোণে যে সুপ্ত অনুভূতিগুলোকে রাত্রি আবদ্ধ করে রেখেছে, তারা কি সত্যিই চিরকাল বন্দী হয়েই থেকে যাবে?
অভিমানের যে বিরাট হিমগিরি আজ তাকে আবার নতুন করে নিশীথকে ভালোবাসতে, তাকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে, সেই বাধা কি আর কোনোদিনও দূর হবে না? আজ এতগুলো দিনের পরে নিশীথের মুখোমুখি হয়ে যখন নিজেকে সংযত রাখতে রাত্রিকে এত আপ্রাণ চেষ্টা করতে হয়েছিল, এরপর যখন বারবার নিশীথ তার সম্মুখীন হবে, তখনও কি রাত্রি নিজের মনকে, নিজের অনুভূতিদের শাসনের গণ্ডিতে বেঁধে রাখতে পারবে? এই প্রশ্নগুলো যে রাত্রির মনে ওঠেনি তেমন কিন্তু নয়, তবে আজ রাত্রি তাদের গুরুত্ব দিতে নারাজ। রাগে, দুঃখে, অভিমানে আজ রাত্রি অন্য কিছুই ভাবতে চায় না। নিজের মনটাকে আবারও এক কাঠিন্যের মোড়কে মুড়ে রাত্রি উঠে দাঁড়ালো। আজ যেন রাত্রি নিজের মনের সঙ্গেই এক অঘোষিত দ্বন্দ্বে লিপ্ত হলো। তার মন বরাবর বলতে চাইছে আর একটা সুযোগ তো নিশীথ পেতেই পারে, আর রাত্রি যেন সেই সুযোগ কিছুতেই নিশীথকে দিতে চায় না। অসম্ভব এক জেদ যেন রাত্রির মস্তিষ্কে ভর করল। অবিরত বয়ে চলা চোখের জলগুলো দু হাতে মুছে যেন আজ নিজের সঙ্গে এক নতুন সত্তাকে জাগ্রত করে তুলল রাত্রি। এক নতুন রাত্রি, সে কিছুতেই নিশীথের কথায়, তার নিঃশ্বাসের ছোঁয়ায়, তার নৈকট্যে দুর্বল হবে পড়বে না। রাত্রি একবার দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকালো। রাত প্রায় 1:30 বাজে। অন্তরে চলতে থাকা সেই দুর্নিবার ঘূর্ণিঝড়টাকে যেন কিছুটা জোর করে শান্ত করল রাত্রি। চোখে মুখে একটু জল দিয়ে সে তার নরম বিছানায় আশ্রয় নিল। অনেকটা রাত হয়েছে। তার দৈনন্দিন দিনচর্যা মেনেই শুরু হবে আর কালকের দিন। নিশীথের এই অকস্মাৎ পুনরাগমনের প্রভাব সে তার জীবনে তিলমাত্র পড়তে দেবে না। রাত্রির অসীম জেদের বশেই হোক বা মানসিক ক্লান্তির জেরেই হোক, কিছু মুহূর্ত পরেই নিদ্রাদেবী তার পরশ ছুঁইয়ে দিলে রাত্রির চোখের পাতায়। পরদিন সকালে ঠিক রোজের মতোই রাত্রির দিন শুরু হলো। তাকে দেখে কেউ বলতে পারবে না তার মনে কী চলছে। অত্যন্ত স্বাভাবিকভাবেই তার প্রতিটি কাজ করে চলেছে সে। কোথাও এতটুকু অসঙ্গতি নেই, যেন কিছু হয়ইনি। আজ রাত্রি সকালের শিফট, তাই ব্যস্ততাও একটু বেশি। সময় মতো স্টুডিও পৌঁছে রাত্রি সোজা তার ভ্যানিটিতে পৌঁছে গেল। আমি এই সময়টা সারা দিনের শিডিউল রাত্রিকে বুঝিয়ে দেয়। আজও সেটাই করছিল। এমন সময় হঠাৎ একজন স্টুডিওর সদস্য এসে বলল কে একজন তার সাথে দেখা করতে চায়। কথাটা শুনেই কেন যেন রাত্রির মনে হঠাৎ নিশীথের নামটাই ভেসে উঠল। নিশীথ তো তাকে বলেই দিয়েছে সে আবার তাকে ফিরিয়ে আনবে তার জীবনে। নিশীথকে তার থেকে ভালো কেউ জানে না। একবার যখন নিশীথ বলেছে তখন সে সব রকম প্রচেষ্টা করবে তাকে ফিরে পাওয়ার। তবে কি নিশীথ কাউকে পাঠিয়েছে, নাকি সে নিজেই? রাত্রি নিজের ভাবনায় বিরাম দিয়ে যেন নিজেকেই বলে উঠল, তুমি যত চেষ্টা করো না কেন, আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না নিশীথ, আর তোমার জীবনে ফিরেও যাব না। সব কিছু এত সহজ নয়। রাত্রি একটু বিরক্ত মুখে সেই ছেলেটিকে বলে উঠল, কে এসেছে? এভাবে আমি কারোর সঙ্গে দেখা করি না, তুমি জানো না? তারপর অ্যামির দিকে তাকিয়ে বলল, অ্যামি, হোয়াট ইজ দিস? তুমি একটু দেখো কে এসেছে, আর হ্যাঁ, যেই হোক না কেন, আমি এখন দেখা করব না। এটা খুব স্পষ্ট করে তাকে বুঝিয়ে দেবে, আর সঙ্গে এটাও বুঝিয়ে দেবে যে এভাবে কাজের সময় আমি এসব পছন্দ করি না। আমি একটু যেন বিস্মিত হলো। আজ এতগুলো বছর সে রাত্রির সাথে কাজ করছে, এরকম অদ্ভুত আচরণ করতে কখনো দেখেনি। এরকম তো আগেও কতবার হয়েছে, কত সাংবাদিকরা এভাবে না জানিয়েই দেখা করতে এসেছে, কিন্তু এর আগে কখনো রাত্রি এতটা বিরক্ত হয়নি বা এভাবে প্রতিক্রিয়াও ব্যক্ত করেনি। আজ তবে কি হলো? অবাক হলেও সে কিছু বলল না। চুপচাপ রাত্রির কথা মতো কে এসেছে সেটা দেখতে চলে গেল। রাত্রি বেজার মুখেই আবার স্ক্রিপ্ট পড়ায় মন দেওয়ার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে অ্যামি ফিরে এলো। রাত্রি একটু বিরক্ত মাখা সুরে প্রশ্ন করল, কে এসেছিল? ম্যাম, গ্ল্যাম স্টার ম্যাগাজিন থেকে এসেছিল। আপনার একটা ইন্টারভিউ করতে চাই। অনেক দিন থেকেই ট্রাই করছে, বাট আপনার টাইম শিডিউলের জন্য টাইম হচ্ছে না, তাই আজ এখানে এসেছিল। যদি আপনি শুটিংয়ের ফাঁকে একটু ইন্টারভিউ দিয়ে দিতেন, রিকোয়েস্ট করছিল। রাত্রি যেন একটু অবাক হয়ে বলল, হোয়াট, গ্ল্যাম স্টার ম্যাগাজিন থেকে? ইয়েস ম্যাম, ডোন্ট ওয়ারি, আমি না বলে দিয়েছি, বলেছি পরে কন্ট্যাক্ট করতে। রাত্রি যেন নিজের অজান্তেই কিছুটা হতাশ হলো। তার যেন বদ্ধ ধারণা হয়েছিল যে নিশীথ বা তারই পাঠানো কেউ এসেছে, কিন্তু তেমন কিছু না হওয়ায় যেন রাত্রি একটু নিরাশ হলো। যেন সে চাইছিল নিশীথ আসুক। তার এমন চাওয়ার কারণ রাত্রি জানে না, বা জানলেও মানতে চায় না। সারাটা দিন যেমনভাবে অতিবাহিত হওয়ার কথা ছিল ঠিক তেমনভাবেই পেরিয়ে গেল। কোনো বিশেষ ঘটনা ঘটেনি। রাত্রি কেমন যেন অশান্ত হয়ে উঠেছে। সুযোগ পেলেই বারবার অকারণে ফোনটা হাতে নিয়েছে। সারাদিনই যতবার সেটে কোনো পার্সেল এসেছে উদ্গ্রীব হয়ে উঠেছে, কিন্তু ফলাফল শূন্য।
নিশীথের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রচেষ্টার সামান্যতম ইঙ্গিতটুকুও রাত্রি দেখতে পায়নি। শুটিং শেষে রাত্রি সোজা ফিরে এলো নিজের ফ্ল্যাটে, আর ফিরেই সোজা আশ্রয় নিল তার একান্ত প্রিয় স্থানে। তার মনটা যতই অশান্ত থাকুক, এই উষ্ণ জলরাশির মাঝে ঢেউ এলিয়ে দিয়ে তার মন শান্ত হয়ে যায়। কিন্তু আজ তার মনটা এই প্রিয় নিভৃত স্থানেও শান্ত হলো না। বারবার শুধু একটা কথা মনে হতে লাগলো, নিশীথ সারাদিনে একবারও তার খোঁজ পর্যন্ত নিল না। যত এই কথাটা ভাবছে, ততই যেন অদ্ভুত একটা রাগ তাকে ঘিরে ধরছে। রাত্রি আজ বেশিক্ষণ তার প্রিয় বিলাসিতার মুহূর্ত উপভোগ করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই বিরক্ত মনে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ভিজে বাথটবটা ছেড়ে একটা হালকা পোশাক পরে রাত্রি তার আগামীকালের স্ক্রিপ্ট নিয়ে বসলো, কিন্তু কিছুতেই মনোনিবেশ করতেই পারল না। বারবার চোখটা চলে যাচ্ছে পাশে পড়ে থাকা মুঠো ফোনটার দিকে। হঠাৎ রাত্রি স্ক্রিপ্ট সরিয়ে দেখে ফোনটা হাতে তুলে নিল। দ্রুত হাতে নিশীথের নাম্বারটা বের করে ডায়াল করতে গিয়েও থেমে গেল। হঠাৎ যেন তার হুঁশ হলো, সে কি করছে। নিজের কাজে রাত্রি নিজেই যেন অবাক হয়ে গেল। আপন মনে বলে উঠল, এটা কি করছি আমি? নিশীথ কোনো রকম যোগাযোগ করিনি বলে আমি এতটা হাইপার হচ্ছি কেন? হোয়াটস রং উইথ মি? আমি তো নিজেই চাই না নিশীথ আমার সাথে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করুক। তাহলে আজ সারাদিন আমি এইভাবে বিহেভ করলাম কেন? তবে কি আমি সত্যিই চাইছি নিশীথ আমার সাথে যোগাযোগ করুক? নো ওয়ে, এটা হতেই পারে না। আমি চাই না আমি। না আমি ওর সাথে দেখা করতে চাই, আর না আমি ওর সাথে কথা বলতে চাই। রাত্রি বিরক্ত হয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে আবার স্ক্রিপ্টটা হাতে তুলে নিল। জোর করে নিজের মনটাকে শাসন করলেও আজ নিজের কাছে নিজেকেই কেমন যেন দুর্বোধ্য মনে হলো রাত্রির। যেন সঠিক বুঝে উঠতে পারছে না কি চাই তার মন। তবে তার মনে জমে থাকা বিশাল এই অভিমানের পাহাড় পেরিয়ে তার প্রকৃত অনুভূতিরা এত সহজে নিজেদের অস্তিত্ব জাহির করতে পারল না। রাত্রি বেশ কিছুক্ষণের প্রচেষ্টার পর অবশেষে একটা মনোসংযোগ করতে সক্ষম হলো বটে, কিন্তু সেটা গভীর হওয়ার পূর্বেই কলিং বেলের যান্ত্রিক শব্দ তাতে ব্যাঘাত হানল। আর সেই সঙ্গে আবারও রাত্রির মনে নিশীথের ভাবনারাই ফিরে এলো। এতক্ষণের সব যুক্তি, সব নিষেধ, সব শাসন ভুলে যেন রাত্রি ব্যস্ত হয়ে প্রায় ছুটে গেল দরজার দিকে। অন্তরে যে ঠিক কী চলছে সেই সব হিসেব না করেই রাত্রি প্রায় উদ্গ্রীব হয়ে দরজা খুলল। তবে এবারও তাকে নিরাশ হতে হলো। সামনে দাঁড়িয়ে আছে অ্যামি। রাত্রি কিছুটা উদাস সুরে বলল, অ্যামি তুমি? এসো, ভিতরে এসো। নো ম্যাম, ইটস ওকে। সরি ম্যাম, আসলে আপনাকে এই স্ক্রিপ্টটা দিতে ভুলে গেছিলাম। স্ক্রিপ্ট? ইয়েস ম্যাম, ডাইরেক্টর স্যার এটা দিয়েছিলেন। কালকের সিনগুলো একটু চেঞ্জ হয়েছে। এটা নতুন স্ক্রিপ্ট, আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম। সরি ম্যাম। এতবার সরি বলার মতো কিছু হয়নি, আমি ভুলে হতেই পারে। আমি একটু হেসে স্ক্রিপ্টটা রাত্রির হাতে দিয়ে বিদায় নিয়ে চলে গেল। রাত্রি তেমনই উদাস হয়ে আবার ফিরে এলো তার ঘরে। একবারও রাত্রির মনে হলো না একটু আগেই সে নিজের মনকে শাসন করেছিল, নিশীথের ভাবনাটুকুও তার মনে আসতে দেবে না। অথচ ঠিক তার পর মুহূর্তেই সে নিশীথের আগমনের সামান্য একটু আভাসেই কীভাবে ছুটে গিয়েছিল। বড় অদ্ভুত এই মন, এমন কি কখন কি করতে চায় বোঝা যায় না। রাত্রি আবারও তার স্ক্রিপ্টে মনোনিবেশ করার চেষ্টা করলো। কিছুক্ষণের চেষ্টার পর এবার সত্যিই রাত্রি ধীরে ধীরে ডুবে গেল তার কাজে। স্ক্রিপ্ট পড়ার শেষে অবশেষে যখন ডিনার সেরে রাত্রি শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার মুঠোফোনটা সশব্দে বেজে উঠল। এবার আর রাত্রি বিশেষ উত্তেজিত হলো না। সারা দিনের নিষ্ফলতার পর সেটা হওয়াই অসভ্য সম্ভব। তবে ফোনটা হাতে নিতেই রাত্রির হৃদস্পন্দন মুহূর্তের জন্য স্থির হয়েই অসম্ভব দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো। স্ক্রিনে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে নিশীথের নাম। রাত্রি কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ল। কি করবে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না। তার মন বলছে এক্ষুনি কলটা রিসিভ করতে, কিন্তু পরক্ষণেই তার সেই অভিমানী সত্তা যেন বাধা হয়ে উঠছে। কেন কথা বলবে সে? না, সে কোনো কথা বলবে না। কিন্তু মন কবেই বা এত নিষেধ মেনেছে। শেষ পর্যন্ত রাত্রি কলটা রিসিভ করলো, কিন্তু কোনো কথা বলল না। অপর প্রান্ত থেকে ভেসে এলো সেই অতি পরিচিত কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর না শুনে একসময় তার দিন সম্পূর্ণ হতো না। দিনের ছোট্ট একটা মুহূর্ত, যে মুহূর্তে শুধুই সেই কণ্ঠস্বরটাই থাকতো, আজ আবারও সেই একই মুহূর্তগুলো যেন ধরা দিয়েছে তার হাতে। নিশীথ ওপাশ থেকে বলল, ফোনটা রিসিভ করবে কি করবে না সেটাই ভাবছিলে নিশ্চয়ই? রাত্রি বিস্মিত হলো না।
নিশীথের এই সহজাত ক্ষমতার পরিচয় সে আগেও বহুবার পেয়েছে। রাত্রি কোনো উত্তর দিল না। নিশীথ আবার বলল, কথাও বলবে না নিশ্চয়ই ঠিক করেছ। রাত্রি এবারও নিশ্চুপ। কোনো বিরুদ্ধ উত্তর দিতে কেন যেন মন চাইছে না। ওপাশ থেকে নিশীথের কণ্ঠস্বর আবারও শোনা গেল, ডিনার হয়ে গেছে নিশ্চয়ই। নিশীথ এতটাই সহজ আর স্বাভাবিকভাবে কথা বলছে যেন কোনোদিনও কিছু হয়নি। রাত্রি এবারও কোনো উত্তর দিল না, তবে তার অভিমানের পারতটা যেন কিঞ্চিৎ বৃদ্ধি পেল। কোথায় সে আশা করেছিল নিশীথ হয়তো প্রাণপণ প্রচেষ্টা করবে তাকে আবার নিজের জীবনে ফেরানোর, কিন্তু এত সহজভাবে কথা বলছে কি করে? নিশীথ আবার বলল, কি ভাবছো? আমি সারাদিনে তোমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করিনি কেন, সেটাই ভাবছো তো? রাত্রি এবারও অবাক হলো না। নিশীথের পক্ষে এই সব কিছু অত্যন্ত সহজ, তবে বড্ড হাসি পেল রাত্রি। একটা তাচ্ছিল্যের হাসি যেন আপনা থেকেই ফুটে উঠল তার ঠোঁটে। এবার রাত্রি আর নির্বাক লইল না। কিছুটা ব্যঙ্গের সুরেই রাত্রি বলে উঠল, মনের খবর যখন এতটাই বুঝে নিতে পারো তখন সেদিন কেন বুঝতে পারোনি? নাকি ইচ্ছে করেই বুঝতে চাওনি? নিশীথ কিছুক্ষণ নীরব রইল। কি বলবে? কথাটা তো সত্যি। কি করে যে সেদিন রাত্রির মনটা বুঝতে পারিনি? শুধু রাত্রি কেন, নিজের মনটাই তো বুঝতে পারিনি। নিশীথ একটু পরে আবার সেই সহজ ভঙ্গিতেই বলে উঠল, উত্তর তোমাকে আমি বলেছি রাত্রি, আমি সত্যিই নির্বোধ ছিলাম। তবে আজ সে কথা বলবো না। শুধু সেই কথা নয়, আজ আর কোনো কথাই বলবো না। তোমার তো কালকের মর্নিং শিফট, তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট, কালকে আবার কথা হবে। আজ বেশ অনেক দিন পর নিশীথের মনটা সত্যিই একটা নির্মল আনন্দে ভরে উঠেছে। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক টুকরো হাসির রেখা। আজ কতদিন পরে ঠিক সেই আগের মতোই দিন শেষে কর্মজীবনের হাজার ব্যস্ততা পেরিয়ে ছোট্ট একটা ফোনালাপের মুহূর্ত নতুন করে যেন উপলব্ধি করেছে। না, ঠিক আগের মতো নয়, কিছুটা পার্থক্য অবশ্যই আছে। আগে অধিকাংশ সময় রাত্রেই তাকে ফোন করত, আজ সেই ক্রমটাও পরিবর্তিত হয়েছে। আগে এই ছোট্ট মুহূর্তগুলো রাত্রির উজ্জ্বল প্রাণ প্রাচুর্যে তার সরল ছেলে মানুষেতে পরিপূর্ণ থাকত। আর আজ বদলে গেছে অনেক কিছুই। নিশীথ সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলোই যেন আজ আরও একবার নতুন করে ফিরে পাওয়ার একটা চেষ্টা করছিল। না, সম্পূর্ণরূপে সেই মুহূর্তটা ফিরে আসেনি, ধরা দেয়নি সেই কাঙ্ক্ষিত চিরপরিচিত রূপে। জীবনের সব কিছু এক নিমেষে বদলে দেয়া সেই দুর্নিবার ঘূর্ণিঝড়ের পর এত দ্রুত তা সম্ভবও নয়। তবে নিশীথ যতটুকু পেয়েছে তাতেই খুশি। সেই আগের রাতটিকে আবার ঠিক সেই আগের মতোই তার জীবনে ফিরিয়ে আনার পথে এই ছোট্ট পদক্ষেপ আর তার ক্ষুদ্র সাফল্যটুকুই তার মনটাকে আনন্দিত করার জন্য যথেষ্ট। নিশীথ জানে রাত্রির ভালোবাসার গভীরতা কতটা। অসীম সেই সাগরের তল পাওয়া অসাধ্য। আর ঠিক সেই কারণেই তার মনে একটু একটু করে বেড়ে ওঠা অভিমানের পাহাড়টাও সেই অতলস্পর্শী সাগরের মতোই সীমাহীন। সেই বিশাল অভিমানের অন্তরায় পেরিয়ে রাত্রির ভালোবাসার অনুভূতিরা আজ মুক্ত হতে না পারলেও তাদের অস্তিত্ব মুছে যায়নি। সেই সাগর সম অন্তহীন ভালোবাসার সম্ভার আজও ঠিক সেই আগের মতোই আছে। শুধু তার চারিধারে গড়ে উঠেছে এক কঠিন অভিমানী প্রাচীর। এই দুর্লঙ্ঘ প্রাচীর ভেদ করে আবারও সেই অনুভূতিদের স্পর্শ করা সহজসাধ্য না হলেও অসম্ভব নয়। নিশীথ হাঁটতে শেখেনি, হাল সে কিছুতেই ছাড়বে না। যতটা সময় অতিবাহিত হয় হোক, প্রয়োজনে আরও অনেক বেশি প্রতীক্ষার প্রহর গুনতে সে রাজি। তবুও সে রাত্রিকে ঠিক আগের মতোই, না আগের মতো নয়, এইবার আরও অনেক বেশি নীরবতার নিজের সাথে বেঁধে নেবে। আবার ফিরিয়ে আনবে সেই চির পরিচিত প্রাণোচ্ছল রাত্রিকে। আর সেই নতুন করে ফিরে পাওয়ার পথে আজ প্রথম পদক্ষেপ সে নিয়েছে। রাত্রি যতই তার ওপর অভিমান করুক না কেন, যতই নিজেকে এক কাঠিন্যের চাদরে আবর্ত করে রাখুক না কেন, আজও যে সে নিজের মনের গভীরে ঠিক সেই আগের মতোই রয়েছে, সহজ সরল ভালোবাসায় পূর্ণ এক নিষ্পাপ মনের অধিকারিণী। নিশীথ জানত রাত্রি শত চেষ্টা করেও তাকে উপেক্ষা করতে পারবে না, কারণ তার মনে অভিমান বাসা বেঁধেছে, ঘৃণা নয়। ফোনটা যে শেষ পর্যন্ত রাত্রি রিসিভ করবে সেটাও নিশীথের অজানা ছিল না।
এই ছোট্ট ফোনলাপের মুহূর্তগুলো ফিরিয়ে আনার মধ্যে দিয়েই নিশীথ শুরু করেছে তার সেই পুরনো রাতটিকে আবার নতুন করে ফিরে পাওয়ার অভিযান। নিশীথ ফোনটা হাতে নিয়ে মৃদু মৃদু হাসছে, তার দৃষ্টি এখনও নিবদ্ধ ওই মুঠো ফোনের দিকেই। এই তো মাত্র কয়েক মুহূর্ত আগেই সে রাত্রির সঙ্গে একটা ছোট্ট কথোপকথনের পর নিজেই লাইনটা ডিসকানেক্ট করেছে, কিন্তু তারপরেও তার দৃষ্টি এখনও সেই ফোনের দিকেই, কারণ সে জানে আর কিছু মুহূর্তের মধ্যেই এই নির্জীব নিঃশব্দ যন্ত্রটা সশব্দে জাগ্রত হয়ে উঠবে আর তার বুকে ভেসে উঠবে রাত্রির নাম। কারণ তাদের কথোপকথনে যে মুহূর্তে নিশীথ ইতি টেনেছে, তারপর রাত্রির মনে একটা কৌতূহলী আর অভিমানী প্রশ্নের ঝড় উঠবেই, আর সেই প্রশ্নবাণ নিশীথের দিকে ছুঁড়ে না দেওয়া পর্যন্ত রাত্রির মন শান্ত হবে না। নিশীথ মৃদু একটু হেসে বেশ আয়েস করে একটা আরাম কেদারায় দেহটা এলিয়ে দিল। সে জানে তার এই ছোট্ট পরিকল্পনাটা সফল হবেই, আর সত্যি মাত্র কয়েক মুহূর্ত পরেই নিশীথের ফোনটা সশব্দে নিজের অস্তিত্ব জাহির করতে ব্যস্ত হয়ে পড়ল। নিশীথ ফোনের দিকে তাকিয়ে দেখল সত্যিই স্ক্রিনে ভাসছে রাত্রির নাম। একটা আলতো হাসির রেখা যেন আপনিই ছড়িয়ে গেল তার ঠোঁট জুড়ে। কলটা রিসিভ করে খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে নিশীথ বলল, কি হলো, ঘুম আসছে না? অপর প্রান্ত থেকে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর ভেসে এলো না, বরং শোনা গেল রাত্রির অসম্ভব উত্তেজিত কণ্ঠস্বর। স্টপ দিস ননসেন্স নিশীথ, তুমি বলো কালকে আবার কথা হবে বলে তুমি ঠিক কী বোঝাতে চাইলে? ফোনটা কেটে দিলে বলে কালকে আবার কথা হবে, মানে কি? এই কথার অর্থ কী? সত্যিই নিশীথ যখন তার কিছু বলার অপেক্ষা না করেই লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছিল, তখন কিছু মুহূর্তের জন্য রাত্রি যেন কিছুটা স্তম্ভিত হয়ে পড়েছিল। কিন্তু পরক্ষণেই নিশীথের বলা শেষ কথাটা মনে পড়তেই আবার সেই রাশি রাশি অভিমানগুলো যেন দল বেঁধে ছুটে এসেছিল তার মনটাকে ঘিরে নিতে। কথাটা বলার পর নিশীথ তাকে বিশেষ ভাববার সুযোগ দেয়নি। কিছু বুঝে ওঠার আগেই কেটে গিয়েছিল লাইনটা। অবশ্য বুঝতে বিশেষ বিলম্ব হয়নি রাত্রির, আর যে মুহূর্তে বুঝতে পেরেছে সেই মুহূর্তেই ফোন করেছে নিশীথকে। আবার কথা হবে মানে কি? সে কেন কথা বলতে যাবে নিশীথের সঙ্গে? না, সে বলবে না কথা। আর এই কথাটা নিশীথকেও সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতেই হবে। নিশীথ জানতো এমনটাই হবে। খুব স্বাভাবিকভাবে সে বলল, মানেটা তো খুব সহজ রাত্রি, কালকে আবার কথা হবে মানে কালকে আবার কথা হবে। তুমি এই সিম্পল কথাটা বুঝতে পারলে না? রাত্রির অভিমানের পারদটা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। এত কিছুর পরেও নিশীথের এত সহজ ভঙ্গিমায় কথা বলাটাই যেন তাকে আরও বেশি বিরক্ত করে তুলছে। রাত্রি তার বিরক্তি আড়াল করার কোনো রকম প্রচেষ্টা না করে বলল, দিস ইজ রিডিকুলাস নিশীথ, তুমি এমনভাবে বিহেভ করছো যেন কিছুই হয়নি, তাই না? অবশ্য তোমার কাছে হয়তো এটা তেমন কিছুই নয়, একটা ভুল করেছো, ক্ষমা চেয়েছো, ব্যাস কমপ্লিট। কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। তুমি এত সহজে সব কিছু ভুলে যেতে বললি আমি ভুলতে পারবো না। আরও স্পষ্ট করে যদি বলি তাহলে আমি ভুলতে চাইও না। লিসেন নিশীথ, শুধু কাল কেন, আমাদের আর কোনো দিনই আমাদের কথা হবে না, বুঝেছ? আই ওয়ান্ট ইউ নিশীথ, আমাকে তুমি আর ফোন করবে না। আর যদি করো তাতেও লাভ হবে না, বিকজ আই ওয়ন্ট পিক আপ ইউর ফোন। সো বেটার এটাই হবে, তুমি আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। নিশীথ তো এমনটাই আশা করেছিল, এটাই চেয়েছিল সে। রাত্রির মনের গভীরে জমে থাকা সমস্ত অভিমানটুকু যাতে এইভাবেই নির্গত হয়, সেই উদ্দেশ্যেই তো এইসব করা। যতক্ষণ এই অবরুদ্ধ হয়ে থাকা অভিমানগুলো মুক্ত না হবে, ততক্ষণ রাত্রি সেই প্রকৃত সুপ্ত অনুভূতিরা কি করে স্বমহিমায় নিজেদের অস্তিত্ব জাহির করবে? রাত্রি ছুড়ে দেয়া এই তীক্ষ্ণ বাক্যবাণ যে নিশীথের মনে আঘাত করেনি তা নয়, কিন্তু সেটা এই মুহূর্তে নগণ্য। নিশীথ ঠিক তেমনই হাসি মুখে সহজ ভঙ্গিতে বলল, তাই তুমি আমার কল রিসিভ করবে না? রাত্রি দৃঢ় স্বরে বলল, না, করব না। সত্যিই করবে না? রাত্রি তেমনই গম্ভীর গলায় বলল, মিথ্যে কথা আমি বলি না নিশীথ, আমি তোমার কল রিসিভ করব না। নিশীথ একটু থেমে বলল, কিন্তু আমি যদি বলি তুমি রিসিভ করবে? রাত্রি একটু যেন অবাক হলো, সঙ্গে কিছুটা কৌতূহলী ও উত্তেজিত হয়ে রাত্রি বলে উঠল, হোয়াট ননসেন্স! আমি যখন বলেছি আমি তোমার ফোন রিসিভ করব না, তখন করব না। রাত্রি কথাগুলো যতটা উত্তেজিত হয়ে বলল, নিশীথ ঠিক ততটাই শান্ত অথচ দৃঢ় সুরে বলল, তুমি রিসিভ করবে রাত্রি।
নিশীথের কথা দৃঢ়তা যেন রাত্রিকেও বিস্মিত করলো, কিন্তু রাত্রিও এত সহজে দমে যাওয়ার পাত্রী নয়। এবার যেন রাত্রির জেদ বেড়ে চলে গেল। দ্বিগুণ উত্তেজিত হয়ে সে বলে উঠল, এতটা ওভার কনফিডেন্স ভালো নয় নিশীথ। আর তুমি এত শিওর হচ্ছই বা কী করে? আমার ইচ্ছে আমি কল রিসিভ করব নাকি করব না, তোমার কথাই তো আমার মত বদলাবে না। আমি শেষবারের মতো বলছি নিশীথ, আমি তোমায় কল রিসিভ করব না, কারণ তোমার সাথে আমার আর কোনো কথা অবশিষ্ট নেই। তাই? তাহলে আজ কেন রিসিভ করলে? আজও তো নাই রিসিভ করতে পারতে রাত্রি, কেটে দিতে পারতে, কেন রিসিভ করলে? রাত্রি যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। সত্যিই তো, আজও বা কেন সে রিসিভ করলো কলটা? শত চেষ্টার পরেও কেন পারেনি উপেক্ষা করতে? শুধু কি তাই? আজ সারাটা দিন প্রতিটা মুহূর্তে তার মনে শুধুই নিশীথের ভাবনাটাই ফিরে ফিরে এসেছে। এ কথা তো সে অস্বীকার করতে পারে না। তবে তার এই মনের অস্থিরতা যে নিশীথকে বুঝতে দিতে চায় না। কিছুতেই আবারও সে দুর্বল হবে না। রাতটি তেমনই কঠিন সুরে বলার চেষ্টা করলো, আজকে রিসিভ করেছিলাম শুধু এটাই বলার জন্যে যে আর দ্বিতীয় দিন যেন তুমি আমাকে ফোন না করো। উত্তরটা এতটাই মিথ্যে আর অবিশ্বাস্য যে নিশীথ না হেসে পারল না। একটু হেসে নিশীথ বলল, যেটা পারো না সেটা কেন করতে যাও রাত্রি? রাত্রি উত্তরে আবারও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশীথ তাকে বাধা দিয়ে বলে উঠল, আচ্ছা ছাড়ো, তুমি কল রিসিভ করবে কি করবে না সেটা তো আমি কাল কল করলেই দেখা যাবে। ভালোই হয়েছে তুমি ফোন করেছো, বলতে ভুলে গিয়েছিলাম, একটা ইম্পর্টেন্ট কথা শোনো। রাত্রি আবারও রেগে উঠল। তার প্রত্যেকটা কথা নিশীথ উপেক্ষা করছে। এই সানডে তোমার সঙ্গে আবার দেখা হবে, বি রেডি। রাত্রি বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, আমি অবাক হয়ে যাচ্ছি নিশীথ, আমি তোমাকে ফোন পর্যন্ত করতে নিশ্চিত করছি আর তুমি দেখা হওয়ার কথা বলছো। আমি তোমার সঙ্গে কেন দেখা করতে যাব? করব না আমি দেখা। রাত্রি কথাগুলো ক্ষোভ আর বিরক্তিমাখা সুরে বললেও তাদের প্রতিটা শব্দে বিরক্তির থেকে আরও অনেক বেশি মাত্রায় ফুটে উঠল অভিমানী সুর। নিশীথ যেন সব ক্ষোভ বিরক্তি পেরিয়ে সেই অভিমানী সুরের ছন্দটুকুই শুনতে পেল। একটু হেসে বলল, তুমি না চাইলেও এই সানডে আমাদের দেখা তো হবেই। রাত্রি এবার সত্যি যেন চরম বিরক্তি নিয়ে বলে উঠল, কি তখন থেকে সানডে সানডে করে যাচ্ছ? কি এমন আছে সানডেতে? ভুলে গেলে নাকি? নাকি এখনো ইনভিটেশন পাওনি? আমি যতদূর জানি ইনভিটেশন তো পৌঁছে যাওয়ার কথা। রাত্রির মনটা এমনিতেই অসম্ভব রকম এলোমেলো হয়ে রয়েছে। নিশীথের এই অকস্মাৎ আগমন আর তারপর তাকে নিশীথের এই প্রতি অস্বাভাবিক আচরণ যেন প্রচণ্ড অশান্ত করে তুলছে। আর সেখানে এখন আবার নিশীথ এই নতুন হেয়ালি শুরু করায় রাত্রি যেন অধৈর্য হয়ে উঠল। হেয়ালি না করে বলবে সানডেতে কি আছে? নিশীথ বুঝল রাত্রির মেজাজ বেশ ভালো মতোই বিগড়ে উঠেছে। সে আর তাকে বিরক্ত না করেই সোজাসুজি বলল, বিজনেস অ্যাসোসিয়েশন অফ ইউকের পক্ষ থেকে প্রত্যেক বছর সমস্ত বিজনেসম্যানদের নিয়ে একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়। আগামী সানডে সেটাই হচ্ছে। সো হোয়াট? সেখানে আমার কি ভূমিকা? ভূমিকা কিছুই নয়, তুমিও ওই পার্টিতে ইনভাইটেড। আর যতদূর আমার ধারণা তুমি অলরেডি ইনভিটেশন পেয়েও গিয়েছো। কি আবোল তাবোল বলছো? তোমার বিজনেস পার্টিতে আমি কেন ইনভাইট হতে যাব? ইনভিটেশন এলেও ড্যাডের জন্য আসবে, আমার জন্য নয়। নিশীথ অল্প একটু হেসে বলল, রাত্রি, আই থিঙ্ক তুমি এতটাই রেগে আছো যে বাকি সব কিছু ভুলিয়ে গিয়েছো। আঙ্কেল তো অবশ্যই ইনভাইটেড, কিন্তু সেই সঙ্গে তুমিও ইনভাইটেড। এই ধরনের বিজনেস পার্টিতে পলিটিশিয়ান, সেলিব্রিটি সবাই তো ইনভাইটেড হয়ে থাকেন। ভুলে গেলে নাকি? তুমি নিজেও তো এর আগেও অনেকবার এই পার্টি অ্যাটেন্ড করেছো। রাত্রি সত্যিই যেন রাগে অভিমানে তার বিশেষ করে এলোমেলো পরিস্থিতির আবর্তে পড়ে সব কেমন গুলিয়ে ফেলেছে। সত্যিই সে আর আগেও এই ধরনের অনেক পার্টিতে গিয়েছে। অনেক সময় ইচ্ছে না থাকলেও নিজের বাহ্যিক প্রতিচ্ছবিটা বজায় রাখার জন্য যেতে হয়। রাত্রির মনে পড়ল, সত্যিই তো সেই আমন্ত্রণটা পেয়েছে। প্রথমে যাবে না বলেই ঠিক করেছিল, কারণ এই ধরনের ব্যবসায়িক পার্টিগুলো রাত্রি একেবারে অপছন্দের। তবে এই পার্টিটাতে যেতেই হবে। না, শুধু তার বাহ্যিক অভিনেত্রী সত্তার প্রতিচ্ছবি বজায় রাখার জন্য নয়। ধর্মনীতবাবু কিছু বিশেষ কাজের সূত্রে কালকেই দেশের বাইরে চলে যাচ্ছেন। তাই শুধু সুপারস্টার রাত্রি আহুজা হিসেবে নয়, আহুজা কনস্ট্রাকশনের প্রতিনিধি রূপেও তাকে উপস্থিত হতেই হবে। এই বিষয়ে রাত্রির সাথে রোয়ানের ইতিমধ্যে কথাও হয়েছে। বেমালুম কি করে ভুলে গেল সেটা ভেবেই কিঞ্চিত আশ্চর্য হলো রাত্রি। তবে তারই বা কি দোষ? বর্তমানে তার মনের যা পরিস্থিতি তাতে এমনটাই হওয়াই
স্বাভাবিক। এই মুহূর্তে কেন যেন রাত্রির একবারও মনে হয়নি যে পার্টিতে তো নিশিত নিমন্ত্রিত থাকবে। তবে এখন রাত্রির মনে হলো সব কিছু চুলোই যাক, সে কিছুতেই ওই পার্টিতে যাবে না। আবার নিশিতের মুখোমুখি সে কিছুতেই হবে না। কারণটা কিন্তু অভিমান নয়, ভয়। হ্যাঁ, ভয়। স্বীকার করতে না চাইলেও রাত্রি নিজেও জানে নিশিতের সম্মুখীন হলেই অনিচ্ছা সত্ত্বেও দুর্বল হয়ে পড়ে সে। আর সেই ভয় থেকেই রাত্রি নিশিতের সম্মুখীন হতে চায় না, যেতে চায় না ওই পার্টিতে। তবে সেটা করা সম্ভব নয়। শুধু তার কথা হলে সেই মুহূর্তে নিশীথকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিত সে কিছুতেই পার্টিতে যাবে না। কিন্তু এখানে যে ড্যাডের প্রতিচ্ছবিটা জড়িয়ে আছে, তাই যেতে তাকে হবেই, সে নিরুপায়। রাত্রি বেশ কিছুক্ষণ নীরব থাকায় নিশীথ যেন তার মনের পরিস্থিতিটা অনুমান করতে পারল। নিশীথ শান্ত স্বরে বলল, রাত্রি, আমার মনে হয় এখন আর এত কথা বলার কোনো প্রয়োজন নেই। এই সানডে দেখা তো আমাদের হবেই, বাকি কথা না হয় তখনই বলো। আর ততদিন পর্যন্ত যদি অপেক্ষা না করতে পারো তাহলেও প্রবলেম নেই, কালকে তো কথা হবেই। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এবারও নিশীথ রাত্রির উত্তরের জন্য অপেক্ষা না করেই লাইনটা কেটে দিল। আজ অনেক দিন পর সুন্দর একটা নিদ্রামগ্ন রাত্রি উপভোগ করতে পারবে সে। ফোনটা পাশের ছোট্ট টেবিলের ওপর রেখে খুশি মনে নিশীথ দেহটা এলিয়ে দিল নরম বিছানায়। আর এদিকে রাত্রি আবারও বিমূঢ় এবং স্থির মূর্তির মতো দাঁড়িয়ে রইল। জীবনে আজ তাকে কি অদ্ভুত এক পরিস্থিতির মাঝে এনে ফেলেছে। অদ্ভুত এক দোলাচলতার মাঝে পড়ে যেন তার অন্তরটা ক্রমশই এক বিভ্রান্তিতে ভরে উঠেছে। নিশীথের ভালোবাসার আহ্বানে সাড়া দিয়ে ছুটে যেতে ইচ্ছে করছে, কিন্তু পরক্ষণেই আবার তার অভিমানী সত্তা প্রবল প্রতিবাদে গর্জে উঠে বলছে, কিছুতেই নয়। এত সহজে সব কিছুতেই ভুলতে পারো না তুমি রাত্রি, কিছুতেই না। অন্তরে চলতে থাকা এই প্রবল দোলাচলতার যেন রাত্রি ক্রমশই পিষ্ট হয়ে চলেছে। কোথায় এর শেষ রাত্রি জানে না। তবে শান্ত হবে এই দ্বিধাদ্বন্দ্বের টানাপোড়েন কবে তাও জানে না, সত্যিই জানে না রাত্রি। অকস্মাৎ সৃষ্টি হওয়া এই নতুন পরিস্থিতির আবর্তে পড়ে উদ্ভ্রান্ত রাত্রি এটাও জানে না এই বিভ্রান্তি সব নয়, আরও তীব্র তুমুল এক ষড়যন্ত্রের ঝড় অদূর ভবিষ্যতে আছড়ে পড়তে চলেছে তার জীবনে। আর এই মুহূর্তে এই শহরের ভিন্ন এক প্রান্তে চলছে সেই ষড়যন্ত্রের শেষ পরিকল্পনা। দুটি মানুষ যেন উন্মত্ত হয়ে মেতে উঠেছে এক ধ্বংসলীলার পরিকল্পনায়। রঙিন তরলে পূর্ণ হাতের কাঁচের গ্লাসটা হাতে নিয়ে এক ব্যক্তি বলে উঠল, এটাই সময়, এই পার্টিতেই যা করার করতে হবে। তুমি যে প্ল্যানটা করেছো সেটা সাকসেসফুল করার জন্য এটা গোল্ডেন চান্স, এটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। একটু দূরে বসে থাকা অন্যজন একটা পৈশাচিক হাসি ঠোঁটে এনে তাচ্ছিল্য সুরে বলল, ডোন্ট ওয়ারি, আমি সবটা প্ল্যান করে নিয়েছি। মিস রাত্রি আহুজা জানেও না সেদিন কি হতে চলেছে পার্টিতে তার সাথে। অন্য ব্যক্তিটি এক চুমুকে তার হাতে থাকা পানীয়টা নিঃশেষ করে একটা ক্রূর হাসি হাসল। ব্যক্তিটি আপন মনেই বলে উঠল, ফাইনালি দ্য গেম বিগিনস। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আজকের পর থেকে কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আজকের পর্বটা খুব সুন্দর ছিল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তীতে কিন্তু দারুণ হতে চলেছে। এই ষড়যন্ত্রকারী কারা এবং কী ষড়যন্ত্র হতে চলেছে, কি তুমুল ঝড় আসতে চলেছে, সবই জানতে পারবেন। অনেক ধামাকা পর্ব আসতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই শুনতে থাকুন। আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই আমার তুমি গল্পটা পুরোটা শুনে নেবেন। ওটার সাথে এটা জড়িত, ওটা শুনলে তবেই এটা বুঝতে পারবেন। সো খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ।